আসছেন তো আসলে কলা কত করে বেচতেছেন? ঠিক নাই কত হলে আমি কিনবো? 20 টাকা কমায় না নিবেন কত? কত নিবেন? আচ্ছা এই যে এই কান্দা আপনার এটা কত হইতে পারে? কয়টা আছে? আচ্ছা 6টা আপনি 15টা দিয়ে দিবেন। 15টা দিলে আমি নিবো আসলেই যান 20 টাকা দিব। আচ্ছা আমি কিন্তু 20 টাকাতে কিনলাম এই কলাটা আলী ভাইয়ের কাছ থেকে। চলেন দেখি কলার বাজার। হাজি সাহেব আচ্ছা আমি কাটি দিলাম সমস্যা নাই। এ সেকেন্দার ভাই আপনি তো অনেক দিন যাবৎ এই ব্যবসা বাণিজ্য করেন। আচ্ছা ব্যবসা বাণিজ্য করে দিয়ে আবার বাড়িতে বিল্ডিং করছেন, ব্যবসা বাণিজ্য করে না অন্য কিছু করিয়া? আসলে কারণ ডাহাতি করে কারণ কি জানেন সুপারির যে দাম কিনে অল্প দামে বেশ দ্বিগুণ লাগে। আর ওনার তো টাকা আছে, এটা পকেট ভরা টাকা। আর উনি কিন্তু আসলে বড় ধরনের মহাজন। আমরা ইতিমধ্যে দেখছি প্রচুর পরিমাণে উনি সুপারি কিনে স্টক করে। তো চলেন আসলে উনি কিন্তু অনেক মানে সাফল্য ব্যবসায়ী আমার সেকেন্দার ভাই। আমি আসলাম শ্রদ্ধের সম্মানিত আমার এই বড় ভাই, উনি কিন্তু পানের ব্যবসা করে। ওনার নাম হচ্ছে দুলাল, এমনি দুলাল। উনি দীর্ঘদিন যাবৎ পানের ব্যবসা করে। আর ওনার সাথে আমার একটা সুসম্পর্ক রয়েছে। ওনাকে দেখা যাচ্ছে না, আমি যেহেতু পান কিনতে আসছি দেখি উনি কোথায় আছে একটু খুঁজি। চলেন খুঁজতে থাকি। এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু চলে গেছে পানি আনার জন্য। ও দুলাল ভাই তাড়াতাড়ি আসেন, পান লাগবো। উনি আমার আসলে ওই কাকা লাগে, মাঝে মাঝে আমার আব্বার ডাহাইয়া ছাড়ে। উনি আমার নিজাম কাকা, দেখছেন এত মানে আসলে রেজলামি ফাইসকামি বুঝে আর করে বাজারটা চাঙ্গা রাখে উনি আর খাই। উনি আমার কাকা, মাঝে মাঝে আমার আব্বা টাব্বার খায়, আমি ডাকিও কি করবো। ভাই আসছেন ভাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা কিরকম? আসলে উনি পান বিক্রি করবে না, উনি যদি আমার কাছে লোক থাকে তো আমি এখন চলে যাবো আজমত কাকার কাছে। আসলে উনি কিন্তু আমার শ্রদ্ধের সম্মানিত আমার কাকা। উনি কেন যে ভয় পাইতেছে আমি কি মাগনা কিনবো? আচ্ছা ঠিক আছে আপনার কাছে পান নিব না, পানের গৃহস্থ আসুক তাগর কাছ থেকে কিনবো। যাই হোক আমরা এখানে পানের গৃহস্থ পাচ্ছি না, ওনারা দাম একটু বেশি নেয় আর আমি দামটা কম দেখে না আমার কাছে পান বিক্রি করবে না। যাই হোক আমরা পানের গৃহস্থ আসছে, বৃষ্টি হচ্ছে, সামনে বসুক পরে পানটা আমি কিনে নেই। আসলে আমি আসছি যে আবার চাউলের বাজার, যেহেতু আমি ইউটিউবে এই ভিডিওগুলো দিব। তো উনি আমার সম্মানিত কাকা লাগে, উনি দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে। কাকা ব্যবসা বাণিজ্যে কীরকম লাভ হয়? আসলে কি জানেন বর্তমানে ব্যবসা বাণিজ্য নাই, কারণ ব্যবসা বাণিজ্য যাই করেন না কেন এইগুলো ব্যবসা দিয়ে চলে না, কারণ যে সংসার খরচ কিন্তু অনেক বেশি। আসলে এই ব্যবসার প্রতি যেন বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস যেন এইদিকে নজর রাখে, কারণ কি জানেন যারা ব্যবসা করে গ্রামে এরা কিন্তু আসলে ওভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছে না, কষ্টের মধ্যে রয়েছে। আমরা আরো অনেকের সাক্ষাৎকার নিয়েছি ইতিমধ্যে। আমার বড় ভাই দুলাল ভাই কি বলে, দুলাল ভাই বলতেছে মাছ কেনার জন্য। আসলে মাছের টাকা নাই দুলাল ভাই, দিবেন কি মাছের টাকা করজ? আসলে দেখেন আমাকে অনেকে পাগল বলতেছে, আপনারা তো জানেন আমি কোন টাইপের পাগল। যাই হোক আমি আবার চলে আসছি পাঙ্কাশ। বাংলাদেশে কিন্তু ময়মনসিংহ জেলায় অন্তর্গত, এখানে পাঙ্কাশ কিন্তু পর্যাপ্ত পরিমাণে আবাদ হয়ে থাকে। যাই হোক ভাই পাঙ্কাশ কত কেজি? পাঙ্গাস হস্তা 120 টাকা কেজি। আসলে পাঙ্কাশ হস্তা 120 টাকা কেজি। আসলে ওনারা এখন দেখে আনছে জানি না, পাঙ্কাশ কি শুধু 20 টাকা কেজি দিন যাবো না, একটু উঠে লাগবে। আচ্ছা আমি পাঙ্কাশ কিনবো, কারণ পাঙ্কাশ আমি পছন্দ করি এবং আমার ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা পছন্দ করে। আমি একটু ঘুরে আসি অন্য একটা পাঙ্কাশের দোকান থেকে। আমি ঘুরে দেখলাম এখানে আর পাঙ্কাশের দোকান নাই, তবে আসছে একটা শিং মাছ এবং মাগুর মাছ।
কাকা ওই সময় কিন্তু আসছিলাম, মাছের দাম একটু বেশি চান, কারণ কি মাছ কি বেশি টাকাতে কিনতে হয়? আমি তো ভাবছিলাম যে মাছ মনে আপনি করে মাং নাই দে। যাই হোক, মাছ কত কেজি? 500। আল্লাহ, এই 500 টাকা মাছ খাওয়ার চাইতে না খেয়ে থাকবো মরিচ দিয়ে খামু। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি কাটলের বাজারে। সুন্দর সুন্দর কাটল, আমি যেহেতু আসছি আমাকে হয়তো মাং নাও দিতে পারে, কিন্তু কাটল যে বেচবো এই বিক্রেতে তো পাচ্ছি না আমি। কাটল কার? আমি চলে আসলাম আসলে কলার হাটে, কলা বিক্রেতার কাছে। তো কাকা, কলা কিরকম দাম হয় আর কলা কইতে নিয়ে আসেন সাপ্লাই দিয়া? সাপ্লাইটা আবার তুই গ্রামের থেকে আনি সরি মনে করেন 500 600 আচ্ছা আচ্ছা। 800 টাকা পর্যন্ত আছে। আপনি ভাবে হস্তা যায় না। ও, আমার কাকা উনি কিন্তু আমার বাপের ভাই, তাই আমি প্রেম করতেছে। যাই হোক, করুক, সমস্যা নাই। আচ্ছা। তো উনি কিন্তু গ্রামগঞ্জ থেকে কলা সংগ্রহ করে এবং বিক্রি করে, এবং যা থেকে ইনকাম আসে ওই ইনকাম দিয়ে সংসার পরিচালনা করে। ইনশাল্লাহ আমরা দেখবো এবং কলা কিনবো ওনার কাছ থেকে বেশি বেশি। আচ্ছা, আমার বাপের খবর দিন যে আমি কলা দিয়ে দিব দিলে। আর আমার আব্বারে খবর দিলে উনি বলতেছে কলা মাং নাই দিব। আসলে ওনার সাথে খুব সুসম্পর্ক, ওনার তো ভাই। যাই হোক, আজকে আমি আর বেশি কথা বলবো না। আচ্ছা। এখান থেকে আমরা রঘুনাথপুর নতুন পুরাতন বাজার আমি সমস্ত ঘুরে ঘুরে দেখতেছি এবং এখান থেকে বিদায় নিব। আপনারা ভালো থাকেন, ভালো আছি। আপনাদের প্রত্যেকের জীবন সুখময় সুন্দর হোক প্রতিটি মুহূর্ত। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুল আলম। আসসালামু আলাইকুম।